কথা বলুন বলুন আমি একটা কথা বলছিলাম সেদিন তোমার প্রোগ্রামে। বল কথাটা হচ্ছে ফাঁদে পড়িয়া বগা কাঁদে রে, কথা বলছিলাম আগে, দ্বিতীয়বার মনে ধরেছিল। আজকে আমার মনে পড়ছে এই ফাঁদে কে পড়েছে, বিজেপি পড়েছে না বামপন্থীরা পড়েছে না নির্বাচন কমিশন পড়েছে, আমি কিন্তু কনফিউজ। আজকে আমার বলতেই ইচ্ছে করছে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। অর্থাৎ ওই জীবনের জন্য মানুষের জন্য এই যে লড়াই সংগ্রাম, এই সংগ্রামটা এই মুহূর্তে বাংলায় মানুষের অধিকার রক্ষার জন্য যে দলটি করছে সেই দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমি কয়েকটা নাম বলছি কৃষ্ণপ্রিয়া দত্ত, অনন্যা দত্ত, মলয় কুমার পাল, সুনীতি পাল, মৌসুমী পাত্র, নমিতা দাস, সৌম্যদীপ্ত রয় আর প্রদ্যুৎ ধর। এরা কেউ সরকারি কর্মচারী, সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন পায়, কেউ বা স্টেট গভর্নমেন্ট কর্মচারীর আত্মীয়। এরা ডিলিটেড এসআইআরের পরে, অথচ দমদম বিধানসভার 168, এখন 169 নম্বর পার্ট হয়েছে, 168 নম্বরের ভোটার ছিল। এদের হয়ে কে আন্দোলন করবে? আমার প্রশ্ন এখানে, এদের হয়ে কে আন্দোলন করবে? জন্টু বাড়াই, একদম সেখান থেকেই আমি আপনার কাছে আসছি। না, এই যে ঠিক আজিজুল্লাহ যেখানে শেষ করলো আমি সেখানেই শুরু করছি যে বামেরা তো পরিষ্কার তার ম্যানিফেস্টোতে বলেছিল দুটো যুযুধান গোষ্ঠী টিএমসি এবং তাদেরই অলিখিত জোট বিজেপির তৃতীয় বিকল্প আমরা, একদম পরিষ্কার ময়ূর বারবার বিভিন্ন জায়গায় বলেছে এবং তারা কিছু ক্ষেত্রে করেওছে। কিন্তু প্রশ্নটা হলো এ রাজ্যের বামেরা যখন শাসক ছিল এখন বিরোধী, বরাবরই কিন্তু আত্মঘাতীর ভূমিকাটা নিয়েছে। আচ্ছা বলি কিরকম আত্মঘাতী? দেখো আজকে তারা সেকুলার বলে, আমরাও মেনে নিয়েছি, বামপন্থা তো একটা সত্যিকারেরই মতাদর্শ, সেই মতাদর্শটা আমরা এখানে মোরানলেস প্রত্যেকেই অল্প বিস্তর বিশ্বাস করে চলি, সেখানে রামভক্তি বাম মন্ত্র তারাও জানে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে দ্বিচারিতা, যে দ্বিচারিতা কেরল টু বাঙ্গ এমনভাবে ব্যাপ্ত, তোমরা যদি একটা পরিসংখ্যান দেখো 11 সালে কেরলে বামপন্থীরা হেরে যাওয়ার পরে তাদের একটা পার্টির ইন্টারনাল রিপোর্ট যেটা প্রকাশ্যে এসেছিল, তারা কি রিপোর্ট বলেছিল যে 2009-এ সেখানে জামাতি ইসলামীর মৌলবাদী সংস্থার আব্দুল নাসের মাদানির পিডিপির সাথে জোট করতে গিয়ে ওখানকার মানুষ ভালোভাবে নেয়নি, তাই আমরা 11-তে হেরেছি। আজকে এই রাজ্যে যদি মুসলিম লীগের সাথেও জোট আছে, কংগ্রেস তারা বলেছে, আমি আমার কথা নয়, কিন্তু আজকে রাজ্যে যদি কোনো বিজেপির নেতা সাম্প্রদায়িক কথা বলে, অতি অবশ্যই খারাপ কথা, আপনারা এফআইআর করবেন, করেছেন। আজকে তৃণমূল নেত্রী যখন এ ভাষায় কথা বলে, একটি সম্প্রদায়কে তারা ক্রিমিনালাইজ করছে, অথচ সেই সম্প্রদায় একটা বড় অংশের মানুষের কন্ট্রিবিউশন আছে বাংলায়, ভারতে, তাহলে সেই জায়গায় তারা কেন আজকে চুপচাপ? এই চুপচাপ এই মৌন থাকাটা তো তাদের প্রগতিশীলতার উপর একটা প্রশ্নচিহ্ন তুলছে। আমি অন্য পক্ষে যাচ্ছি না, যারা যেভাবে যে ভাষায় কথা বলছে সেই ভাষায় তারা উত্তর দিক। একজনের ক্ষেত্রে সফট, আরেকজনের ক্ষেত্রে পুরোপুরি লড়াকু। এটা কিন্তু বামেদের যে তৃতীয় বিকল্প হয়ে যাওয়ার রাস্তাটা, তারাই তো বলে 0 থেকে 77 নাকি 77 থেকে 0। আমার শেষ 30 সেকেন্ড বাকি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাইকটা শোনাতে পারলাম না, উনি মানে আরেকটা কথা বলেছেন, আমি ওয়েট করব সিপিআইএম এর কেউ এটা নিয়ে মামলা দায়ের করবে না ভয় পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে আরেকটা ভয়ঙ্কর কথা বলেছেন এবার ট্রান্সফার করতে শুরু করব, বিজেপি তো থাকবে নাকি, আমরাই তো ভোটের পরে আসবো। শুনুন। রেলের কাউকে বলুন, ও বাবা সে ভোটে ডেকেছে যাচ্ছেই না ভয়ে, যদি ট্রান্সফার করে দেয়। চাকরিটা আমিই দিয়েছিলাম, সেটাও আমি জানি। যারা আজকে এগুলো করছেন রেকর্ড কিন্তু থেকে যাচ্ছে। আজকে বিজেপি থাকবে, আপনি ট্রান্সফার হবেন না, কাল বিজেপি চলে যাবে, আপনি তখন কোথায় যাবেন? তখন তো আমি আপনাকে ফার্স্ট ট্রান্সফার করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বললেন, আমার একদম সময় শেষ, আমি এবার একটা ছোট্ট বিরতি নিতে হবে। আচ্ছা আচ্ছা, কথার উত্তরে বলি, আপনি কয়েকটা নাম বলেছেন, তারা সবাই গভর্নমেন্ট এমপ্লয়ি তো, পেনশনের ডকুমেন্ট রয়েছে তো, আমি পেনশনের ডকুমেন্ট দিয়ে তো তারা নাম তুলে নিতে পারে। 2002-তে তারা বিভিন্ন জায়গায় আমি নাম বলে দিলাম, নাম বলে দিলাম, আপনি বলতে পারছেন না, আপনি বলতে পারছেন আরে তোমার উপর দায়িত্ব। এখানে বলছে মিথ্যাচারটা কম করুন। আবারও বলছি, একটা ছোট্ট বিরতি নিচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কথাটা বলেছেন বা গতকাল যে কথাটা বলেছেন, তার বিরুদ্ধে একজনও বামপন্থী আইনজীবী মামলা করেছেন? শুনেছেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা দায়ের করেছেন, সুমো টু কেস করতে বলেছে ইলেকশন কমিশনকে শ্রমিক লাহিড়ী বা মোহাম্মদ সেলিমের প্রতিনিধি দল যারা গেছিল।
বলবে না। তার কারণ হ্যাঁ, ইলেকশন কমিশন দায়িত্বে আছে, আপনি জানেন না হয়তো। ইলেকশন কমিশন হ্যাঁ আপনি জানেন না বলে আপনাদের বাংলার বসেরা, আপনার বাংলার বসেদের থেকে কেরালার বসেদের থেকে, আমি এখনো বলছি কেরালার বসেদের থেকে আপনারা এখন কেরালায় গিয়ে বামপন্থাটা শিখুন, কেরালায় গিয়ে বামপন্থাটা শিখুন। পিনারাই বিজয়নের ছবি লাগান বাড়িতে, পিনারাই বিজয়ন আর এম এ বেবির ছবি লাগান বাড়িতে, ছবি লাগায় বাড়িতে। হ্যাঁ এরকমই অবস্থা হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।